জীবন আজকে আমরা দেখব গোল্ডের মুভ কোন দিকে যেতে পারে, কোন কোন লেভেল থেকে আমরা আসলে বাই অথবা সেল খুঁজতে পারি। গোল্ড কিন্তু প্রতিদিনই অল টাইম হায়ার হাই ক্রিয়েট করেই যাচ্ছে, মানে একটু রিটেস্ট করেছে, ছোট ছোট রিটেস্ট করে কিন্তু গোল্ড উপর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ প্রতিবারই কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করে করে যাচ্ছে। তো এক্স্যাক্টলি আমাদের আসলে কোন কোন লেভেল থেকে আমাদের বাই করা উচিত, কোন কোন লেভেল থেকে আমাদের সেল করা উচিত, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। গোল্ড দেখতে পাচ্ছি গত এক সপ্তাহ ধরে আপনাদের সাথে আমি বলছি সেলের চিন্তা করেন না। সেল যারা চিন্তা করছেন তারা কিন্তু ধরা খাবেন। হ্যাঁ, মানে সেলের চিন্তা আপাতত মাথা থেকে বের করে ফেলেন। যেই যেই লেভেল থেকে আপনি বাইয়ের সুযোগ পান, আপনার কনফার্মেশন থাকে, সেই জায়গা থেকে আপনি বাইগুলো খুঁজবেন, বাট সেলের বিষয়গুলো আপনি এই মুহূর্তে অ্যাভয়েড করবেন। দ্বিতীয়, আজকে যে লেভেলগুলো আছে আমাদের এখানে, প্রথমত এই যে একটা লেভেল আছে আমাদের বাইং জোন, এই জোনটা থেকে আমাদের মার্কেট উঠে যাওয়ার একটা পসিবিলিটি ছিল। অলরেডি মার্কেট এই লেভেল থেকে উঠে গিয়েছে। দ্বিতীয় আর একটা লেভেল আছে, সেটা হচ্ছে এই লেভেলটা। এই লেভেলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। আচ্ছা, কিন্তু অলরেডি প্রথম লেভেল থেকে মার্কেট কিন্তু উঠে গিয়েছে। এখন যদি আমরা একটু 15 মিনিটে আসি, তাহলে দেখেন বিষয়টা আরো সহজ হবে। মার্কেট অলরেডি কিন্তু হায়ার হাই ক্রিয়েট করতে করতে এখান থেকে জাস্ট মার্কেট স্লো হয়ে একটু সাইডওয়েজ হয়ে যে আবার মার্কেট এই জোনে এসে মার্কেট কিন্তু উঠে গেল। মার্কেট সবসময় দেখবেন একটা জোনের মধ্যে ঘোরাঘুরি করে, হ্যাঁ, কোনো একটা জোন রিটেস্ট করে তারপরে মার্কেট ওঠে, মানে একবারেই মার্কেট উঠেই চলে যাবে এরকম কিন্তু হয় না। তো সেই ধৈর্যটা যদি আপনার না থাকে, আমি সবসময় একটা কথা বলি যে আপনার ট্রেডিং এ আর এক নাম হচ্ছে ধৈর্য। যদি আপনার কাছে ধৈর্য না থাকে তাহলে ভাই ট্রেডিং এ আসলে কোনোদিন কিছু করা সম্ভব না। তো এই মুহূর্তে আসলে আমাদের এখানে যেহেতু বাইং জোন ছিল, এই পর্যন্ত চলে গেছে, তাহলে আমাদের এখানে যদি এন্ট্রি নেই, তাহলে এসএল কোথায় হয় জানেন? এসএল হয় আমাদের এইখানে। তাই বলে এত বড় কি এন্ট্রি মানে নেওয়া উচিত বা নেওয়া সম্ভব কোনোভাবে? কোনোভাবে পসিবল না। তাহলে আমরা এখন কি করতে পারি বা এখন কি হতে পারে? প্রথমত বিষয় হচ্ছে মার্কেটের এখান থেকে একটা রিটেস্ট হতে পারে, এইসব এরিয়াতে আসতে পারে। এখান থেকে ধরেন একটা একটু সাইডওয়েজ করে একটা মুভ আসার সম্ভাবনা আছে। মানে গোল্ডের সব, এই যে আমি যত বিষয়গুলো বলি, এগুলোকে আমি 100% জেনে বলি। 100% মার্কেটে কিছু হয় না ভাই, সব কিছুতেই সম্ভাবনা। আমি আপনাকে এমন এমন জোন আইডেন্টিফাই করে দিই যেখান থেকে মার্কেটের বাই হওয়ার পসিবিলিটি বেশি, সেল হওয়ার পসিবিলিটি বেশি। সেই সম্ভাবনার এরিয়া থেকে আপনার কনফার্মেশন নিয়ে আপনি বাই অথবা সেল করতে পারেন। ওকে, তো যাই হোক, এখন আমি যে প্রথম যে বিষয়টা বললাম যে এখান থেকে মার্কেটের ছোট্ট একটা কারেকশন নিয়ে উঠে যাওয়ার একটা চান্স আছে। দ্বিতীয় বিষয়, মার্কেটে যেহেতু আরো একটা লেভেল আছে, এখান থেকে আমি যদি এটা একটু আবার দেখাই, দেখেন মার্কেট এখান থেকে যদি এটা একদম ব্রেক করে চলে আসে, এইভাবে যদি চলে আসে, মার্কেট এই লেভেল পর্যন্ত আসতে পারে। এখান থেকে তারপরে মার্কেটের একটা আমরা বড় বুলিশ, মানে বুলিশ প্যাটার্ন দেখার সম্ভাবনা অনেক বেশি। এই যে এই লেভেল থেকে, সরি, এখান থেকে আমরা একটা বড় মুভ আমরা হয়তো পাবো। তবে আমার যতটুকু মনে হয় গোল্ড এই যে এই লেভেল থেকেই মুভ করতে পারে, অথবা যদি এই লেভেলে আর না আসে তাহলে আমরা বাইটা কোথায় করতে পারি, সেই জায়গায় আমি বলতে পারি আপনারা এই অপেক্ষাটা করবেন এই লেভেলটা ব্রেক করার। ওকে, এই লেভেলটা অবশ্যই ব্রেক করার জন্য ওয়েট করবেন। এইটার যদি বডি ক্লোজিং দিয়ে ফেলে এই লেভেলের উপরে, এবং এরপরে যদি ছোট্ট একটা রিটেস্ট নেয়, অর্থাৎ মার্কেট যদি এখান থেকে উঠে একটা ছোট রিটেস্ট নেয়, তারপরে যদি মুভ শুরু করে, তাহলে এখান থেকে কিন্তু একটা বায়ের চিন্তা আপনি করতে পারেন। অবশ্যই এটা ব্রেকআউট করা লাগবে। আদারওয়াইজ মার্কেট এখান থেকে এই এই জায়গা থেকে, যেহেতু এখান থেকে এত দূর চলে গিয়েছে, এই ছোটখাটো এখানে একটা রিটেস্ট করতে পারে, এখান থেকে মুভ হয়ে যাওয়ার একটা হাই পসিবিলিটি আছে। তো মার্কেটে সবসময় আপনি কনফার্মেশনের সাথে ট্রেডটা করবেন। আমি আপনাকে জাস্ট ভালো ভালো এরিয়াগুলো মার্ক করে দেওয়ার চেষ্টা করছি যেখান থেকে আপনি বাই অথবা সেলের চিন্তা করতে পারেন। তবে এখন সেলের চিন্তা নাই, আমি এর আগের বেশ কয়েকদিন বলে যাচ্ছি, এখনো বলে যাচ্ছি, সেলের চিন্তা আপাতত করেন না। মার্কেট ফুল বুলিশ, সেল হতে গেলে মার্কেটের মানে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়া লাগবে সেটা কিন্তু হয়নি, বা কবে হবে এখনো শিওর না। মার্কেটের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কখন হয়। বাট এই মুহূর্তে যেরকম আছে, অবশ্যই বুলিশ প্যাটার্ন, আপনারা সবসময় বায়ের বিষয়গুলো খুঁজবেন। ওকে, তার মানে আমি কয়টা জোন আঁকালাম?
এখান থেকে মার্কেট যদি এটা ব্রেক করে চলে যায়, এখান থেকে আপনি বাইরের চিন্তা করতে পারেন কনফার্মেশনের সাথে, অথবা এই এরিয়ার দিকে আসলে, এখান থেকে যদি আসে এইটা, আর এইটা ব্রেক করে ফেললে এই এরিয়ার থেকে আমাদের মোটামুটি একটা বায়ের সম্ভাবনা আছে। তো আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনি এরকম আপডেট নিউজ প্রতিদিন পেতে চান, মানে গোল্ডের অ্যানালাইসিসটা পেতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে আমরা বিভিন্ন বিষয় শেয়ার করে থাকি, এবং আজকে শুক্রবার, কত তারিখ? আজকে 17 তারিখ। আজকে রাত 10টায় একটা ফ্রি ক্লাস আমরা রেখেছি। যদি আপনার সময় থাকে আপনি জয়েন করতে পারেন। আশা করছি কিছু না কিছু বিষয় আপনি শিখতে পারবেন। ওকে, তো দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধৈর্য ধরবেন, সময় নেবেন এবং সঠিক জায়গায় ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। বেশি ট্রেডের দরকার নাই। যত বেশি ট্রেড করবেন তত বেশি লস করবেন। সময় নিয়ে অপেক্ষা করবেন, একটা প্রফিটে দিন শেষে বের হতে পারবেন।